সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এখন আমরা একটি গ্রামের ছবি আঁকবো, আর এই গ্রামের ছবিটা আঁকার ক্ষেত্রে প্রথমে আমরা একটি ঘর এঁকে নিচ্ছি এবং ঘরটা প্রথমে একটা রেখা টেনেছি, তারপরে ত্রিভুজের মতো দুইটা রেখা টেনে আমরা ঘরটা এঁকে নিয়েছি। তবে আমি মনে করি এইভাবে সবচাইতে ঘর আঁকাটা হয়তো সহজ, আমরা যেভাবে ঘরটা আঁকলাম। তো প্রথমে একটি ঘর আঁকলাম। ঘর আঁকার পরে আমরা ঠিক ঘরের পেছনে আর একটা ঘর। তো ঘরের পিছনে ঘর যখন আমরা আঁকতে যাব, অবশ্যই সেই ঘরটা, সামনের যে ঘরটা আছে সেই ঘর থেকে একটু ছোট হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু ঘরটা আমাদের এই সামনের ঘরের পেছনে আছে। তাছাড়া ওই জিনিসটা আমরা বুঝতে পারবো না যে ঘরটা আমাদের এই ঘরের পেছনে আছে। তো ঘরটা হয়ে গেল, তারপর আমরা ঘরের জানলা দরজাগুলো দিয়ে নিলাম। এবং আমাদের আশপাশে কি হয় যে ঘর বাড়ি থাকে, তার পিছনে গাছপালা থাকে, ঠিক এখানেও আমরা আহ, গাছপালা দিব ঘরের পিছনে। একটা গাছ দিলাম, পরে আবার একটা কলা গাছ দিলাম। তো সাধারণত কলা গাছের পাতা একটু সব গাছ থেকে একটু আলাদা। তো কলা গাছটা যখন আঁকা হয়ে গেল, এবার আমরা পাশে আরেকটি গাছ আঁকলাম। এই গাছটা আমাদের সামনে আছে, যার কারণে গাছটা বড়। আর ওই গাছগুলো আমাদের ঘরের পেছনে আছে, তার কারণে গাছগুলো ছোট। এবার একটা নদীর পাড় আঁকলাম। নদীর পাড় আঁকা হয়ে গেল, এবার আমরা একটা পাল তোলা নৌকা আঁকবো। পাল তোলা নৌকা আঁকার ক্ষেত্রে আগে আমরা নৌকাটা করে নিলাম, এবং পাল তোলা নৌকাটা যখন আঁকবো, এটা আমরা সবসময় নদী বা বিলের মাঝখানে আঁকবো, যেখানে নৌকাটা চলমান মানে যাচ্ছে এবং নৌকাটা কোনো মাঝি বসে আছে। নৌকা পাল তোলা নৌকা দিতে গেলে মাঝি আমাদেরকে দিতেই হবে। এবার পাশে আমরা একটি নৌকা আঁকবো। নৌকাটা আমাদের যেহেতু সামনে আছে, যার কারণে নৌকাটা আমরা বড় করে আঁকবো। তো এইভাবে আপনার একটা যে কোনো গ্রামের দৃশ্য খুব সহজে এঁকে নিতে পারেন। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি কোনো শেখার মতো কিছু পান, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ছবি আঁকাটা ভালো লাগে, তাহলে আমাদেরকে কমেন্ট অথবা একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ছবিটাতে রং করা হয়েছে সম্পূর্ণ প্যাস্টেল কালার রং দিয়ে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই খুব ভালো থাকবেন।